আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি বিডি ফুড অ্যান্ড ব্লগ। আজকে আমি ভিন্ন ধরনের একটি পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আপনি সকাল বিকালের নাস্তা হিসেবেও এই পরোটা খেতে পারেন। অল্প সময় এবং সহজভাবে এই পরোটা তৈরি করা যায়। আশা করি আমার পরোটার রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই পরোটা তৈরি করেছি। প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ সয়াবিন তেল মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখন সামান্য একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ করে নিব। সিদ্ধ করা কাঁঠালের বিচি আপনি চাইলে হাতে মুথে নিতে পারেন, তো আমি হাতে না করে এভাবে করে নিচ্ছি। কাঁঠালের বিচি সেদ্ধ কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ। এখন আমি একটা ভর্তা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চাট মশলা, 2টো লাল মরিচ। এখন ভালোভাবে মথে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ সরিষার তেল। ভালোভাবে মথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটি ভর্তা তৈরি করে নিলাম। এই ভর্তাকে 5টা গোল্লা করে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচির ভর্তা দিয়ে পরোটা তৈরি করে নেব। আমি এখন এই ডো দিয়ে পরোটা তৈরি করে নেব। ছোট একটি রুটি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচির ভর্তা। যেভাবে আমরা আলু পরোটা তৈরি করি সেভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি। একটু বেলে নিচ্ছি। খুবই হালকা ভাবে বেলে নিতে হবে, তা না হলে রুটি ফেটে গিয়ে ভর্তা বের হয়ে যাবে। সবগুলো পরোটা একসাথে তৈরি করব না, একটি পরোটা তৈরি করব, ছেঁকে আরেকটি পরোটা তৈরি করব। এভাবেই আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। এখন হালকা ছাকার পরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। উল্টে পাল্টে বাদামি কালার করে নিব। এই পর্যায়ে খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। আলু পরোটা খেতে যতটা মজার হয়, কাঁঠালের বিচির পরোটা খেতেও ঠিক ততটাই মজার হয়, কোনো অংশে কম নয়। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। কাঁঠালের বিচি দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায় তা এই প্রথম আমি বানিয়েছি। এই পরোটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজার হয় কাঁঠালের বিচির পরোটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। উপরের পাট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং খুবই নরম সফট হয়েছে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার এই সহজ মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।